আমরা লাস্ট ভিডিওতে যেটা করেছি সেটা ত্রিকোণমিতির 4 নম্বর চ্যাপ্টারে আমাদের সব শেষ হয়ে গেছে। শুধুমাত্র দীর্ঘর একদম লাস্ট 10-এর 4টে অঙ্ক বাকি আছে। এই দীর্ঘ লাস্ট 10-এর 4টে অঙ্ক এবং উদাহরণ একদম লাস্ট উদাহরণ সম্ভবত উদাহরণ 20 একই রকম অঙ্ক, যার জন্য আগের দিন আমরা বলেছিলাম উদাহরণ 20 করবো না, এটা এই ভিডিও দেখার পরে করবো। অঙ্কগুলো খুব পরীক্ষায় দেয় এবং একটু বুঝে করতে হয়। বলেছে কি অঙ্কটা আমরা পড়ি তাহলে। 10-এর যেটা প্রথম অঙ্ক দিয়েছে যে এক্স এর সকল মানের জন্য সি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস ইকুয়াল এ কস এক্স প্লাস বি সাইন এক্স লেস ইকুয়াল সি প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদেরকে এই জায়গাটা হাইলাইট করতে হবে যে সি কস এক্স এ কস এক্স প্লাস বি সাইন এক্স, এই জায়গাটাকে আমাদের মেনলি হাইলাইট করতে হয়। তাহলে এখানটায় কি দুরকম ত্রিকোণমিতিক ফাংশন আছে, একটা cos x একটা sin x। তো দুরকম ত্রিকোণমিতিক ফাংশনকে আমরা একটা ত্রিকোণমিতিক ফাংশনে কনভার্ট করব, হয় cos এ নয় sin এ। কি করে করব? ছিল a cos x প্লাস b sin x, তাহলে এই যে সহগগুলো আছে a b, এই সহগগুলো কিছু ধরে নেব। কি ধরবো? a সমান r cos থিটা, b সমান r sin থিটা। প্রশ্ন আসতে পারে a সমান r cos থিটা না ধরে a সমান r sin থিটা ধরলে কি হবে? আমরা সেটাও ধরতে পারি, একটা করে ধরলেই হবে। যেহেতু অ্যাঙ্গেলে এক্স আছে আমরা এক্স ধরবো না, থিটা আলফা বিটা যা ইচ্ছে ধরতে পারি, এক্স পাবে, যেহেতু আমাদের কোশ্চেনে এক্স দিয়ে দিয়েছে। তাহলে আমরা এ সমান আর কস থিটা, বি সমান আর সাইন থিটা ধরলাম। তোমরা ইচ্ছা করলে এ সমান আর সাইন থিটা, বি সমান আর কস থিটা ধরে অঙ্ক করতে পারো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি? আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো আর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস মাইনাস হবে না। তাহলে আবার কি করলাম? আর সাইন থিটা বাই আর কস থিটা সমান বি বাই এ, এখান থেকে করলাম, এখান থেকে কেটে গেলে ট্যান থিটা সমান বি বাই এ। এবার আমাদের যে অঙ্কটা ছিল এ কস এক্স প্লাস বি সাইন এক্স, এর জায়গায় কি মান বসালাম? আর কস থিটা, সঙ্গে কস এক্স আছে, বির জায়গায় আর সাইন থিটা, সঙ্গে সাইন এক্স আছে। আর কমন দিলে কি হবে? কস থিটা কস এক্স প্লাস সাইন থিটা সাইন এক্স, আর কস থিটা মাইনাস এক্স। এই পর্যন্ত করে আমরা দেখো আমরা জানি যে -1 লেস ইকুয়াল cos থিটা মাইনাস এক্স লেস ইকুয়াল +1। এটা মনে রাখবে, সাইন এবং কস এদের মান কখনো -1 এর থেকে ছোট হওয়া সম্ভব নয়, +1 এর থেকে বড় হওয়া সম্ভব নয়। টেনের কথা বলছি না, সাইন এবং কস, সাইন এবং কসের মান কখনো -1 এর থেকে ছোট হবে না, কখনো +1 এর থেকে বড় হবে না, সে যে অ্যাঙ্গেলই হোক না কেন। সাইন এবং কসের যে অ্যাঙ্গেলে থাকুক না কেন, -1 আর +1 এর বাইরে অ্যান্সার যেতে পারে না। তাহলে এটা সাইন হলেও এটা হতো, কস হলেও এটা। তোমরা যদি এখানে উল্টো ধরতে, এখানে যদি এ সমান আর সাইন থিটা, বি সমান আর কস থিটা ধরতে, এখানে অ্যান্সারটা সাইন দিয়ে আসতো, আর কিছু হতো না। সেটার ক্ষেত্রে একই লিখতাম যে -1 লেস ইকুয়াল cos থিটা মাইনাস এক্স লেস ইকুয়াল +1। যদি সাইন হতো একই রকম করতাম। এবার আমাদের এখানে আর ছিল, তাই সব জায়গায় আর দিয়ে গুণ করে দিলাম, তিনটে দিকেই আর দিয়ে গুণ করে দিলাম। পরের লাইনে আমরা আর এর মান বসালাম, আর এই মাঝখানে আর কস থিটা মাইনাস এক্স, এই যে আমাদের আর কস থিটা মাইনাস এক্স, এর ভ্যালু কোনটা? এই এ কস এক্স প্লাস বি সাইন এক্স। তাই আমরা এর ভ্যালু এ কস এক্স প্লাস বি সাইন এক্স বসিয়ে দিলাম, লেস ইকুয়াল আবার এই আর এর ভ্যালু এখানে বসালাম, দুপাশে আর এর ভ্যালু বসালাম, এখানে আর কস থিটা মাইনাস এক্স বসালাম। আমরা প্রমাণটা দেখলে দেখবো এখানে একটা প্লাস সি আছে, তো যোগ করলে শুধু মাঝখানে যোগ করা যায় না, সব দিকে যোগ করতে হয়। তাই আমরা সব দিকে একটা করে সি যোগ করলাম। এখানে এই যে প্লাস সি, এদিকে বাদিকে নিয়েছি, এখানেও বাদিকে নিয়েছি, দেখতে ভালো লাগার জন্য বা অ্যান্সারটা মুটো আনার জন্য। তাহলে সব দিকে সি প্লাস করে দিলাম, তাহলে দেখো আমাদের অ্যান্সার চলে এসছে। তোমরা বাড়িতে এটা করতে পারো, এখানে সাইন থিটা এটা কস থিটা ধরে করবে, তাতে দেখবে চেঞ্জেস যেটা হবে, এখানে একটা সাইন আসবে, লেখাটা একই হবে, সেটা সাইন হবে, একই অঙ্ক হবে। তোমরা নিজেরা ট্রাই করে দেখো। সেকেন্ড অঙ্কটাই সেটা। সেকেন্ড অঙ্ক বলছে cos থিটা মাইনাস সাইন থিটাকে আর cos থিটা প্লাস আলফা আকারে প্রকাশ করো। cos থিটা মাইনাস সাইন থিটাকে আর cos থিটা প্লাস আলফা আকারে প্রকাশ করো। তাহলে দেখো আমরা যদি এই আকারে প্রকাশ করতে বলে, তাহলে আর cos থিটা প্লাস আলফার ফর্মুলা কি? cos থিটা cos আলফা মাইনাস সাইন থিটা সাইন আলফা। তাহলে লক্ষ্য করো তো, এখানে cos থিটা সহগ আছে 1, এখানে cos থিটা সহগ কি? আর cos আলফা। তাহলে এখানে cos থিটা সহগ 1, এখানে cos থিটা সহগ আর cos আলফা, তাই ধরে নিলাম। আবার এখানে মাইনাস আছে, মাইনাস এখানেও আছে, তাই জন্য মাইনাসটাকে কনসিডার করবো না। যদি না করি তাহলে এখানে সাইন থিটা সহগ কি? 1, এই যে 1, সাইন থিটা সহগ কিছু নেই মানে 1 আছে। আর এখানে সাইন থিটা সহগ তোমরা ফলো করো আর সাইন আলফা, মাইনাসটা দুপাশে আছে বলে আমরা কনসিডার করিনি, আমরা এইভাবে ধরে নিলাম। যদি তুমি এখানে উল্টো ধরতে, এখানে সাইন এখানে কস ধরতে, তাহলে কিন্তু কসে আসতো না, এখানে সাইনে চলে আসতো। তাহলে এখানে বুঝে শুনে ধরতে হবে। এই জন্য আমরা
এখানে এটাই হতো, আগের যেমন যা ইচ্ছা ধরলে হতো, এখানে যদি তোমরা এই ওয়ানটাকে যদি আর সাইন আলফা ধরতে, তাহলে এখানে অ্যান্সারটা সাইনে আসতো। তাহলে একই রকম ভাবে দেখো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে কি হচ্ছে 2 আর স্কোয়ার কমন নিলে সেই 1 তাই লিখে নিই, তাহলে আর স্কোয়ার সমান 2 আর সমান √2। একইভাবে সেই যে আর সাইন আলফা বাই আর কস আলফা সমান 1/1, আর কেটে গেলে ট্যান আলফা সমান 1, তারপর আলফা সমান 45 ডিগ্রি। আগেরটাই ভ্যালু বেরোয়নি অ্যাঙ্গেলের, এটা ভ্যালু বেরিয়ে গেছে, ভ্যালু বেরোলে লিখে দেবে, না বেরোলে লিখবে না। তাহলে এখানে দেখো cos থিটা মাইনাস সাইন থিটা ছিল, তারপরে কি আলটার 1 ছিল, 1টা লিখো না, বোঝার জন্য লিখেছি আমি। তাহলে 1 এর মান কি আর cos আলফা সঙ্গে cos থিটা মাইনাস 1 এর ভ্যালু আর সাইন আলফা মাইনাস সাইন cos আলফা সাইন আর সাইন আলফা ইনটু সাইন থিটা। আর কমন গেলে দেখো cos আলফা cos থিটা মাইনাস সাইন আলফা সাইন থিটা, তার মানে cos থিটা প্লাস আলফার ফর্মুলা। যদি তোমরা উল্টো ধরতে এখানে সাইন চলে আসতো, কিন্তু প্রমাণে বলেই দিচ্ছিল যে cos দিয়ে অঙ্ক করো, যার জন্য আমাদের এইটার ক্ষেত্রে পার্টিকুলার এটাই ধরা উচিত, নাহলে হবে না। তাহলে আর এর ভ্যালু কত √2, আলফা ভ্যালু 45 ডিগ্রি। তাহলে আমাদেরকে বলেছিল আর cos থিটা প্লাস আলফা আকারে প্রকাশ করতে, সেটা প্রকাশিত হলো যেখানে আর এর ভ্যালু √2 আর আলফার ভ্যালু 45 ডিগ্রি। সিমিলারলি সেকেন্ড অঙ্ক যেটা দিয়েছে √3 সাইন থিটা প্লাস cos থিটাকে আর সাইন থিটা প্লাস বিটা আকারে প্রকাশ করতে। তাহলে এখানে তোমরা সেই ভেঙে দেখবে, এখানে আর এটা ভাঙলে কি হয় বলো, সাইন থিটা cos বিটা প্লাস cos থিটা সাইন বিটা। এবার তোমরা ট্যালি করো, এখানে সাইন থিটা সহগ কি, তাহলে √3, আর এখানে সাইন থিটা সহগ কি আর cos বিটা, cos থিটা সহগ কি 1, এখানে cos থিটা সহগ কি আর সাইন বিটা। তাহলে এটাকে ট্যালি করে আমরা পেয়ে যাবো। তারপরে সেই √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করে দিলাম, আর এর ভ্যালু বেরিয়ে গেল। তোমরা এই যে সেই এটা বা এটা করবে, এটা আর সাইন বিটা বা আর cos বিটা, আমি উল্টো লিখেছি 1/√3 হবে। তাহলে তার মানে কি 1/√3 মানে বিটার মান কত হবে 30 ডিগ্রি। এটা উল্টো হয়ে গেছিল, বিটার মান 30 ডিগ্রি হবে। এবার একই হবে তোমরা এই যে এখানে সেই মান বসাবে, আগেরটার মতো অঙ্কটা হয়ে যাবে, তোমরা নিজেরা করে নেবে। তারপরের অঙ্কটা আছে এই অঙ্কটা সব থেকে ইম্পর্টেন্ট, এই কটা অঙ্কের মধ্যে এইটা সব থেকে ইম্পর্টেন্ট। 10-3 বলেছে 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান বার করতে। তাহলে এক্ষেত্রে যেহেতু কোনো রেস্ট্রিকশন নেই যে cos থিটা প্লাস আলফা বা সাইন থিটা প্লাস আলফা করে প্রকাশ করতে হবে, সেক্ষেত্রে তোমরা এই 5 যে সহগ আর 12 যে সহগ, এটাকে ধরতে নেই, এই কনস্ট্যান্ট পরে দেখতে হবে, এটা পরে ভাবো। তাহলে একটাকে আর সাইন আলফা, একটা আর সাইন cos বিটা আলফা ধরতে পারো। তোমরা এটাকে উল্টো ধরলেও এক্ষেত্রে ক্ষতি হতো না। এই সহগটাকে আমি ধরলাম আর সাইন আলফা, এটাকে ধরলাম আর cos আলফা, র্যান্ডম ধরেছি, তোমরা উল্টো ধরলেও কোনো ক্ষতি নেই। এই 12কে ধরিনি, কিন্তু এই যে সহগ 12কে ধরেছি, যেহেতু অঙ্কে থিটা ছিল আমি আলফা ধরেছি। তোমরা থিটা থাকলে বোঝোই তো, আলফা ধরবে বা বিটা ধরবে, থিটা ধরতে পারবে না। তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান একইভাবে করেছি, আর এর মান এসছে 13। আবার সেই আর সাইন আলফা বাই আর cos আলফা সমান 5/12 উপর থেকে বার করেছি, করে ট্যান আলফার মান 5/12 একটু দেখালাম। তাহলে প্রদত্ত রাশিমালা কি ছিল 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12। এই যে 5 এর মান ছিল আর সাইন আলফা আমরা ধরেছিলাম, তার সঙ্গে cos থিটা, একইভাবে এই 12 মান আর cos আলফা ধরেছি, তার সঙ্গে সাইন থিটা প্লাস 12 ছিল, রেখে দিয়েছি। এখানে আর কমন নিয়ে দেখো, সাইন আলফা cos থিটা প্লাস cos আলফা সাইন থিটা, মানে সাইন থিটা প্লাস আলফার ফর্মুলা প্লাস 12। এই একটা টার্ম দরকার। অ্যাকচুয়ালি মেন কি হয় জানো তো, এখানে যে দুটো ফাংশন আছে না, দুটো ফাংশন দিয়ে করা যায় না, আমরা ওটাকে কনভার্ট করছি একটা ফাংশনে, যাতে এই ইনইকুয়ালিটিটা, এই অসমীকরণটা লিখতে পারি। দুটো ফাংশন থেকে অসমীকরণ লেখা যায় না। সাইন থিটার মান -1 থেকে +1 এর মধ্যে থাকবে, বা cos থিটার মান -1 থেকে +1 এর মধ্যে থাকবে, কিন্তু সাইন থিটা প্লাস cos থিটার মান কার থেকে কার মধ্যে থাকবে ওইভাবে ধরে অঙ্ক করা যাবে না। তাহলে দেখো, আর দিয়ে গুণ করলাম একই রকম করে, যেখানে আর আছে যেহেতু আর দিয়ে গুণ করলাম সব জায়গায়, বাদিকে আর এর ভ্যালু বসালাম, বা এখানে কি +12 আছে তো আর দিয়ে গুণ করে +12, আমি আগে 12 যোগ করে নিলাম। তোমরা আগে আর এর ভ্যালু বসিয়ে করতে পারো, অসুবিধা হয় না। তাহলে দেখো যোগ যখন করবো সব জায়গায় দেখো, বাদিকেও যোগ, মাঝেও 12 যোগ, ডান দিকেও 12 যোগ। এবার আমি ভ্যালু বসাচ্ছি, আর এর ভ্যালু 13, তাহলে -13 প্লাস 12, এখানে আর cos থিটা প্লাস আলফা প্লাস 12, এই যে এই আর cos থিটা প্লাস আলফার মান পেয়েছে যে 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা, এটার থেকে তো অঙ্কটা এসছে, সেই মানটা বসিয়ে দিলাম আমরা। +12 আছে, সঙ্গে এখানে আর এর ভ্যালু 13 +12, তাহলে এখানে কি হচ্ছে -1, এখানে 25। তাহলে দেখো সব থেকে ছোট মান কত -1, সব থেকে বড় মান 25। তোমরা নিজেরা করবে। তারপরে 4 নাম্বার এটা দিয়েছে, এইটা একটু অন্যরকম। এক্ষেত্রে দেখো আগের গুলো কি হচ্ছিল, সব অ্যাঙ্গেল গুলো সেম ছিল, এখানে অ্যাঙ্গেল আলাদা।
আগেরগুলোই একটা থিটা বা একটা আলফা দিয়েছিল, এবার অ্যাঙ্গেলটা আলাদা। এখানে অঙ্কটা পড়ো, বলেছে এ বি আলফা ধ্রুবক। তোমরা অঙ্ক পড়ে দেখবে, বলেছে এ বি আলফা ধ্রুবক। যেহেতু ধ্রুবক বলেছে এ বি আলফা, সেক্ষেত্রে যেটা হয় আমাদের অঙ্কটাই থিটার উপরে বেস করে হচ্ছে, আলফা কোনো ব্যাপার না, থিটার অঙ্ক এটা। যেহেতু এ বি আলফা ধ্রুবক, এটা থিটার অঙ্ক। তাহলে আমি কি আগে ভেঙে নিলাম, এটা লেখা আছে, এটাকে সাইন এ প্লাস বির ফর্মুলায় ভেঙে বি দিয়ে গুণ করলাম, দিয়ে এই প্রথমটা আমার লাস্ট টার্ম থেকে কস থিটা কমন নিলাম। তাহলে কি আছে, এ প্লাস বি সাইন আলফা। একইভাবে এখানে যদি সাইন থিটা রাখো তাহলে বি কস আলফা। যেহেতু আলফা এ বি ধ্রুবক, তাই এই টোটালটাই সহগ। তাহলে এটাই সহগ, কারণ থিটা ধ্রুবক বলেনি, আলফা এ বি ধ্রুবক, তাই এটাই সহগ, সঙ্গে কস থিটা, এটা সহগ, সঙ্গে সাইন থিটা। মানে আগের অঙ্কের মতো এই দেখো, এটা সেই সহগ আর এটা সহগ। তার মানে এটা সহগ মানে কি, এটার ভ্যালু ধরে নিলাম আর কস ফাই, অঙ্ক থিটায় দিয়েছিল বলে আমি ফাই ধরেছি, থিটা আলফা সবই অঙ্কে ছিল। আবার এর সহগ কি, বি কস আলফা, এটা সমান কি আর সাইন ফাই। একই তো, আমরা তো এইভাবে ধরতাম, এটাকে উল্টো ধরলেও পারতাম। তাহলে এর সহগ এটা, এর সহগ এটা। এবার যেমন করে অঙ্কটা করি সেভাবেই করেছি আমি। এই যে বর্গের সমষ্টি করেছি, ডান দিকেও করেছি, করে এটাকে যে কমন নিলে আর স্কোয়ার করে থাকে, আমি এটাকে এ পাশে লিখেছি, আর হোল স্কোয়ার ভেঙে দিয়েছি। তোমরা অসুবিধা হলে ভিডিও পজ করে দেখে নিও। নিয়ে আর এর ভ্যালু বার করেছি, তোমরা অসুবিধা হলে ভিডিও পজ করে দেখে নেবে, জাস্ট ক্যালকুলেশন, কিচ্ছু করি। একইভাবে সেই আর সাইন ফাই বাই আর কস ফাই করেছি, করে সেখান থেকেও ট্যান ফাই বার করে নিয়েছি, একদম আগেও। তারপরে এক থেকে পাই, এই যে এক যেটা ছিল এখানে এই সহগের জায়গায়, এই সহগটাকে কি ধরেছিলাম আমরা, এই সহগটাকে ধরেছিলাম আমরা এই যে আর কস ফাই, এটাকে ধরেছিলাম আর সাইন ফাই, বসিয়ে দিলাম আর কস ফাই, এটা আর সাইন ফাই। আর কমন গেলে থিটা মাইনাস ফাই হবে। সেখান থেকে আমরা আমরা আনি -1 করে সেই আর দিয়ে গুণ করে একইভাবে আর এর ভ্যালু বসিয়ে দিয়েছি, এক লাইনে ধরেনি, দু লাইনে করেছি। তারপরে এই যে এটাকে, এই জিনিসটাকে, এই যে টোটাল জিনিসটা আমরা এনেছিলাম সেটাকে সিম্পলিফাই করে উপরে যে টার্মটা ছিল সেই টার্মটা আমরা লিখে দিলাম। এই জিনিসটা, এইটার ভ্যালুই তো এই যে এটা হলো এই বড় টার্মটা, এই যে 1 নম্বরটা, এর ভ্যালুই একদম উপরেরটা, তাই আমরা এই জায়গাটায় একদম উপরের টার্মটা বসিয়ে দিয়েছি আবার। তাহলে কি, এটা হবে ক্ষুদ্রতম মান আর এটা হবে বৃহত্তম মান। এখানে আমাদের শুধুমাত্র বৃহত্তম মানটাই চেয়েছিল, তাই আমরা শুধু ডান দিকেরটা লিখে, যদি ক্ষুদ্রতম মান ছিল এটা লিখতাম। এবার যেহেতু এই অঙ্কটাই শুধু বৃহত্তম মান চেয়েছে, তোমরা ইচ্ছা হলে এই বাদিকের পোর্শনটা নাও করতে পারো। এই যে বাদিকের পোর্শন যেটা আছে, এই টোটাল বাদিকের পোর্শনটা আমরা নাও করতে পারি, শুধু এই লেস ইকুয়াল 1 লেস ইকুয়াল 8 দিয়েও করতে পারি। কিন্তু আমি যেহেতু যদি ক্ষুদ্রতম মান চেয়েছো, তাই আমি দুপাশেই করে দিয়েছি। এ শুধু বৃহত্তম মান চেয়েছিল, অর্থাৎ তোমরা শুধু ডান দিকের +1টা এই পাশে ইনইকুয়ালিটি না নিয়েও করতে পারতে। আমি যাতে যদি ক্ষুদ্রতম চাই, যদি সেই জন্য আমি দুপাশ দিয়ে করে দিয়েছি অঙ্কটাকে। এরপরে আমাদের যেটা করব, আমরা ত্রিকোণমিতির এর ঠিক পরের চ্যাপ্টার, মানে যোগফল ও গুণফলের রূপান্তর, এই চ্যাপ্টারটা আমরা করব। ঠিক পরের চ্যাপ্টার যোগফল ও গুণফলের রূপান্তর। এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। চ্যাপ্টারের ফর্মুলাগুলো কি করে আসে সেগুলো তো এইভাবে ভিডিওতে দেখানো সম্ভব নয়, তো চালু সেগুলো দেখায়নি। তোমরা যদি দেখতে চাও, তোমরা এইখানে যে 2 পৃষ্ঠা আছে, প্রথমে 138 139 দেখবে, তোমরা বুঝতে পারবে। আগের চ্যাপ্টারের ফর্মুলার সাহায্যে এগুলো সব চলে আসে। কিন্তু কি করে আসে জানলেও আমাদের ফর্মুলাগুলো মুখস্থ করতেই হবে। এই ফর্মুলাগুলো অবশ্যই মুখস্থ করবে, এবং ফর্মুলাগুলো 8টা ফর্মুলা আছে, 8টা ফর্মুলায় মুখস্থ করে দেবে। দেখবে এই 4 নাম্বার আর 8 নম্বর ফর্মুলা না অ্যাঙ্গেলের ব্যতিক্রম আছে, এটা উল্টো আছে, একটু দেখে নেবে, এরকমই ফর্মুলা। তো আমরা ফর্মুলাগুলো খুব ভালো করে মুখস্থ করবো, মুখস্থ করে এমসিকিউ গুলো আমরা বাড়িতে করব, ফর্মুলা মুখস্থ করে এমসিকিউ প্র্যাকটিস করব। এমসিকিউ এর তোমরা 1 2 3 4 দেখবে, এমসিকিউ 1 2 3 4 5 6 এগুলো শুধুমাত্র ফর্মুলা শিখিয়েছে। এমসিকিউ 1 2 3 4 5 6 শুধুমাত্র ফর্মুলা শেখানোর জন্য এমসিকিউ গুলো, ওগুলো একেবারে সহজ এমসিকিউ। 7এর এমসিকিউটা বলেছে নিচের কোন বিবৃতিটি সত্য। এই ধরনের এমসিকিউ গুলো খুব বাজে, কারণ পরীক্ষায় প্রচুর টাইম যায়। অপশন টেস্ট 4টে দিয়ে বলতে কোন বিবৃতি সত্য, তার মানে তোমাদের 4টেই করে করে দেখতে হয়। এটা পরীক্ষার ক্ষেত্রে খুব সমস্যার ব্যাপার। তো আমি জানি বলে বি নাম্বারটা আমি করে রেখেছি। বি নাম্বার এই যে ফর্মুলা, তাহলে cos c মাইনাস cos d এর ফর্মুলা হবে, আমরা করেছি, অ্যান্সার এসছে sin 10 ডিগ্রি। এবার বি এ কি ছিল, বি এ ছিল যে cos 20 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রিকে একটি মাত্র সাইনের আকারে প্রকাশ করা যায়। আমাদের অ্যান্সারেও সাইন cos, আমরা একটি মাত্র সাইনের আকারে এসছে, মানে বি অ্যান্সার। অন্যগুলো করে দেখবে এরকম অ্যান্সার আসবে না, শুধু একটি মাত্র সাইন দিয়ে, তাই হবে না।
8 যেটা লেখা আছে sin 5θ/2 ইন্টু sin 3θ/2, তো এখান থেকে তো ফর্মুলা হয় না, আমাদের 2 sin a sin b ফর্মুলা ছিল 2 sin a sin b, যার জন্য আমরা কি করলাম, একটা 2 আমাদেরকে দরকার। ওই জন্য যখনই দেখবে এরকম টার্ম থাকবে 2 থাকবে না, হাফ নিয়ে 2 নিয়ে নেবে, তাহলে এটা হলো a, তাহলে 2 sin a sin b হয়ে যাবে। যখনই 2 থাকবে না, হাফ নিয়ে একটা 2 আমাদেরকে নিতেই হবে। নয়েরটাও একই রকম, নয়েরটা বলছে অপশন টেস্ট। নয়ের অঙ্কটা বলেছে যে √3 sin 10 দিকে নিজের কোণটির সমান, এটাও সে একই, চারটেই করে দেখতে হয় কোনটা। তো আমি, তোমরা মুখে মুখেও সেটা করতে পারো, আমি বিয়েরটা হবে বলে বিয়েরটাই করেছি। তাহলে cos c মাইনাস cos d ফর্মুলা বসিয়েছি, বসিয়ে দেখেছি অ্যান্সার চলে এসছে। তাহলে তোমরা এটা করবে, ফর্মুলাগুলো মুখস্থ করবে, এবং ফর্মুলাগুলো মুখস্থ করার পরে তোমরা এটা করবে, অঙ্কগুলো সব এমসিকিউ গুলো করবে। এমসিকিউ এর বেশি করতে হবে না, শুধু এমসিকিউ করবে। আর উদাহরণ 20টা একই রকম অঙ্ক বলেছিলাম, তাই উদাহরণ 20টা করবে। তাহলে ফর্মুলা পরের চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার 5 যোগফল ও গুণফলের রূপান্তর, তার ফর্মুলাগুলো করবে, এমসিকিউ গুলো করবে, আর তার সাথে এটা করবে, আগের চ্যাপ্টারটা কমপ্লিট করবে। আচ্ছা, আগের চ্যাপ্টারে একটা অঙ্ক অনেক বড় বলে আমি যখন ভিডিওতে দিয়েছিলাম না, সেটা হলো 14 নম্বর অঙ্ক। শুধু 14 নম্বর অঙ্কটা বাকি ছিল। লিখেছিল cos থিটা মাইনাস আলফা সমান পি, সাইন থিটা প্লাস বিটা সমান কিউ হলে প্রমাণ করো, এটা দিয়েছিল। একটু বড় অঙ্ক, অঙ্কটা আমি যার জন্য এই ভিডিওতে করে দিয়েছি। cos থিটা মাইনাস আলফা সমান পি, সাইন থিটা প্লাস বিটা সমান কিউ হলে প্রমাণ করো, এটা দিয়েছিল। তাহলে কি করে করব? তাহলে আমরা cos আলফা প্লাস বিটা, কারণ প্রমাণে আমাদের দেখেছি এই যে ডান দিকটা ছোট, তাই ডান দিকটা আমরা আনবো প্রমাণে। ডান দিকে কি আছে? cos আলফা প্লাস বিটা, তাই cos আলফা প্লাস বিটা লিখলাম। এবার আমরা দেখছি এখানে দুরকম অ্যাঙ্গেল আছে, থিটা মাইনাস আলফা আর থিটা প্লাস বিটা, তাই এই অ্যাঙ্গেলের কম্বিনেশনে আমরা অ্যান্সারের অ্যাঙ্গেলটা তৈরি করার চেষ্টা করেছি। অ্যান্সারের অ্যাঙ্গেল আছে আলফা প্লাস বিটা, কিন্তু যেটা পিকিউ এর মান দেওয়া, একটা থিটা মাইনাস আলফা, একটা থিটা প্লাস বিটা, তাই আমরা আলফা প্লাস বিটাকে এর কম্বিনেশনে তৈরি করার চেষ্টা করছি। যেহেতু এখানে কস ছিল, আমি কসই নিয়েছি। তাহলে কি করলাম? থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস আলফা। দেখো তোমরা ব্র্যাকেট ভেঙে দিলে থিটা থিটা কেটে যায়, বিটা মাইনাস এর মাঝে প্লাস আলফা, তাই আছে। এরপরে আমরা কি করলাম? cos a মাইনাস বি ফর্মুলা ভেঙে এলাম, cos a cos b প্লাস sin a sin b, cos a মাইনাস বি ফর্মুলা আমরা ভেঙে দিলাম। ভাঙার পরে আমি দেখলাম যে কিছু এই যে cos থিটা মাইনাস আলফা যেখানে আছে, এখানে p বসে যাবে। একইভাবে sin থিটা প্লাস বিটা যেখানে, এখানে q বসে যাবে। তাহলে এই দুটো p q বসে যাবে, আমি p q বসিয়ে দিলাম। একটু অঙ্কটা ছোট হয়ে গেল। প্রমাণে দেখেছিলাম cos স্কয়ার ছিল, তাহলে এখানে স্কয়ার করতে হবে আমাদেরকে। আমি এই যে cos স্কয়ার করলাম, কিচ্ছু না, ডান পাশে শুধু a প্লাস b হোল স্কয়ার, এটা a এটা b, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলায় ভেঙে দিয়েছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে দেখো আমাদের এসছে cos স্কয়ার থিটা প্লাস বিটা। প্রমাণে ছিল দেখো সাইন থিটা প্লাস বিটা, তাহলে থিটা প্লাস বিটাটা কসে ছিল না, সাইনে ছিল, তাই আমি 1 মাইনাস সাইন স্কয়ার করে নিলাম। পি স্কয়ারটা আছে, কস স্কয়ারটাকে 1 মাইনাস সাইন স্কয়ার করলাম, কারণ না হলে মান বসাতে পারবো না। মাঝখানটা যা আছে টুকে রেখেছি, একইভাবে এটাকেও 1 মাইনাস কস স্কয়ার, মান বসানোর জন্য এটাই লাগবে। এরপরে দেখো পি স্কয়ার ইন্টু 1 মাইনাস কিউ স্কয়ার, মাঝে যা আছে আছে, এটাও কিউ স্কয়ার ইন্টু 1 মাইনাস পি স্কয়ার, মান বসিয়ে দিলাম। এরপরে জাস্ট সিম্পলিফাই করেছি, ব্র্যাকেট ভেঙে দিয়েছি, এখানেও ব্র্যাকেট ভেঙে দিয়েছি, সাজিয়েছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এ দেখো মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার, সঙ্গে মাঝে যা আছে লিখে দিয়েছি। এরপরে আমি প্রমাণে দেখেছি মাইনাস 2 পি কিউ ছিল, তার মানে আমাদের এখানে এইটুকু প্রমাণ চলে এসছে, এখানে একটা 2 পি কিউ কমন নেওয়া দরকার। 2 পি কিউ কমন নিয়েছে, তাহলে এখানে পি কিউ পড়ে আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, এই পি কিউ এর মান বসিয়ে দিয়েছি। মান বসে দেখেছি cos থিটা sin থিটা cos আলফা মাইনাস cos থিটা sin আলফা, অর্থাৎ sin a মাইনাস b ফর্মুলা, sin a cos b মাইনাস cos a sin b, sin a মাইনাস b ফর্মুলা হচ্ছে। আমরা সেই ফর্মুলা বসিয়ে দিয়েছি, sin a মাইনাস b ফর্মুলা। এটাকে সিম্পলিফাই করে এটা প্রমাণ হয়ে গেছে। তোমরা অসুবিধা হলে ভিডিও পজ করে দেখে নেবে। তাহলে এই যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক অর্থাৎ চ্যাপ্টার 4 এর কোনো অঙ্ক কিন্তু আমাদের বাকি থাকলো না, এটা সব হয়ে গেল। তাহলে এই চ্যাপ্টারটা আমরা খুব ভালো করে চ্যাপ্টার 4 প্র্যাকটিস করব। চ্যাপ্টার 5 অর্থাৎ যোগফল ও গুণফলের রূপান্তর, ওই চ্যাপ্টারে আমরা এটা করব। আমরা ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করব এবং শুধু এমসিকিউ গুলো করবো।